আমাকে এই ফিতনা জমানায় বিভিন্ন কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র হুকুম জুমা নামাজটুকু আদায় করার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই বিষয়টি হলো আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সকল মানুষদেরকে বলেছেন, তোমরা 4 জিনিসকে ধরে রাখো। যদি তোমরা 4 জিনিস ধরে রাখতে পারো, এই পৃথিবীতে কোনো অপশক্তি যারা আছে তারা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর এই 4টা জিনিস ধরে রাখলেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এই 4টা বিষয় নিয়ে অল্প অল্প সময় কিছু আলোচনা করব। 1 নম্বর যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াতের অর্থ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আমানতের কোনো বিষয় তোমরা তার কাছে পৌঁছাইয়া দাও, সে যদি না থাকে তার পরিবার আহলে আওলাদের কাছে পৌঁছাইয়া দাও। এই আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই তার ঈমান নেই। আমানত একটা বড় দৌলত। রাষ্ট্রীয় থেকে ধরে সাধারণ মানুষের কাছে আমানত বিশাল বড় একটা দৌলত। যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বিশাল বড় একটা আমানতের দৌলত। যদি কোনো ব্যবসায়িক আমানতের খেয়ানত করে, আল্লাহ বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই, ডাইরেক্ট কথা। যারা চাকরি করে, চাকরির ক্ষেত্রে যারা ঘুষ নেই, এটাও একটা, যারা লেখাপড়া করে চাকরি নিতে চাই তাদের চাকরি হয় না ঘুষ না দেওয়ার কারণে, এটা বড় একটা আমানত। সরকারি বড় বড় কর্মকর্তা থেকে ধরে নিম্নমানের কর্মকর্তা যারা আছে, প্রত্যেকটা সেক্টরে একটা করে আমানত আছে। বিশেষ করে গচ্ছিত মাল কোনো মানুষের কাছে রাখলে ওই জিনিসটা যদি ওই ব্যক্তির কাছে না পৌঁছায়, ওইটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিক মতো আদায় করা, এটা আমাদের একটা আমানত। যদি কোনো ব্যক্তি আদায় না করে, এটা খিয়ানত। এখন সমাজের মধ্যে আমাদের যেটা প্রচলিত আমানত, আমরা শুধু জানি একটা, কোনো মানুষ একটা আমানত জিনিস লাগলে ওই জিনিসটা তার কাছে ফিরাই দেওয়া, এটি আমানত নয়। না, কথার আমানত আছে। আপনি একজন মানুষের সাথে কথা বলছেন, এক জায়গায় যাইবেন, এক জায়গায় বসবেন, এই কথাটা আমি আপনার কাছে বললাম, কারো কাছে বইল না, তার মানে এই কথাটাও আপনার আমানত। এটা খেয়ানত করা যাবে না। এই জন্য খেয়ানতের বিষয়টা, আমানতের বিষয়টা আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে বলেছেন বুইস্তু মুআল্লিমান, ও নবী আমি তোমাকে শিক্ষক হিসাবে পাঠাইছি। ওই শিক্ষক উম্মতের আল্লাহর নবী। আর এই বর্তমান জমানায় যারা আমরা উলামায়ে কেরামাত যারা আছেন, তাদের শিক্ষক, আমাদের মুসল্লিদের শিক্ষক হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই বিষয়ে আমি আপনাদের মনে যদি কেন না করেন, আমি কিছু কথা বলি। এখন বর্তমানে আমরা যারা এখানে সামনে আছি, আমি কোরআন হাদিস থেকে কথা বলছি। এই কোরআন হাদিসগুলো আপনাকে শিক্ষা নেওয়া, এটা একটা ছাত্র পরিচয়। এখন আমি আমানতের কথা বলবো। আপনারা মসজিদ থেকে যাওয়ার পরে যদি আমানতের কয়েক গুণগুলো যদি অর্জন না করতে পারেন, না শিখতে পারেন, তাহলে আল্লাহ নবী আমাদেরকে শিখাই গেছেন, আমি আপনাদেরকে শিখাইলাম, এটাও কিন্তু একটা আমানত। আমানত কয়েক প্রকার হতে পারে। এই আমানতের বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো।
যেটা আমাদের সমাজে প্রচলিত, এই বিষয়টা কিছু কথা বলবো। দেখেন, আমানত বড় একটা দৌলত। এই আমানতকে পরীক্ষা করার জন্য এই বর্তমান জমানায় আমি আপনাদেরকে কিছু থিওরি এবং কিছু প্রশ্ন করবে, প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আপনারা দিতে রাজি আছেন তো? আগের জমানার মানুষ যারা ছিল তারা আমানতের খুব কদর করত, খুব হেফাজত করত। যেমন আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিই। কোটি কোটি টাকা সম্পদ, আগে ব্যাংক ব্যালেন্স ছিল না, কোটি কোটি টাকা সম্পদ তার আগে মাটির নিচে পুঁতে রাখতো কিনা? তেমন একটা হিন্দুস্তানের একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে। এই ঘটনাটার মাধ্যমে আমি আপনাদেরকে আমানতের পরিচয় দিই। হিন্দুস্তানের একজন লোক আরেকজন লোকের কাছে বাড়ি বিক্রি করছে। বিক্রি করার পরে ওই লোকে ওই স্থান থেকে চলে যাওয়ার পরে, ওই বাড়িতে আসার পরে ওই লোক বাড়ি নির্মাণ করবে, মাটি খনন করছে। খনন করার পরে গিয়া দেখে মাটির নিচে তুলসী ভরা স্বর্ণের মুদ্রা ওই মাটির নিচে পাওয়া গেছে। এখন ওই লোকে চিন্তা করলো, মনে হয় ওই লোকে তার ছেলে সন্তানের জন্য রেখে গেছে, মনে নাই আমার কাছে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে, ওই লোকের কাছে আমার ওই আমানতের জিনিসটা ফিরে দিতে হবে। তো ওই লোকে চিন্তা করে দেখলো, ওই লোককে আমি পাবো কোথায়? ওই তো অন্যত্র চলে গেছে বাড়ি ছাড়িরা। দেখেন আমানতের কি কদর। ওই লোকে মনে মনে চিন্তা করতে লাগলো, ভারী কিনছে আমি মাটি, আমি তো কুলছি ভর্তি স্বর্ণ কিনি নাই। ওই লোকটা তার তাহলে আল্লাহর জন্য রেখে গেছে, মনে নাই, আমি তার কাছে ফিরাই দিতে হবে। আমানত। এখন বর্তমান জমানার আমানত, আমরা যারা মসজিদ ভর্তি মুসল্লি আছি, পাক্কা ইমানদার যারা আছি, তাদেরকে আপনি ট্রাই করেন 1000 টাকার নোটটা আপনি বাড়ির রাস্তাত না, মসজিদের সামনে মুসল্লিদের সামনে 2-3000 টাকা ফালায় দেখেন, দেখেন কেমন আমানতের পরীক্ষা করতে পারবেন। ওই লোকে চিন্তা করতে লাগলো, ওই আমানতটা আমি তার কাছে ফিরাই দিতে হবে। ওই জন্য এই লোকটা এই বাড়ি থেকে বের হয়ে চলে গেল। যাওয়ার পরে ওই লোকটা তালাশ করতে করতে ওই লোকের সন্ধানে বের হয়ে গেল। তুলসী ভরা স্বর্ণের মুদ্রা নিয়ে আছে, বাড়ির দিকে রওনা হয়। আর মনে মনে চিন্তা করতে লাগলো, ওই লোকের সন্ধান আমি কিভাবে পাই। এক পর্যায়ে সন্ধান করতে 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 এক পর্যায়ে ওই লোকের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে গিয়া বলো, ও ভাই, আপনি আমার কাছ থেকে কিছুদিন আগে যেই বাড়ি বিক্রি করলেন, ওই বাড়ির মধ্যে আমি ঘর নির্মাণ করার জন্য মাটি খনন করলাম। মাটি খনন করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখলাম আপনার কুলসি স্বর্ণে ভরা এক কুলসি আমি পেয়ে গেলাম। ওই লোকের কাছে যায় বলল, ভাই, আপনি আমাকে ওই কুলসিটা রেখে আমাকে দায়ী মুক্ত করেন। ওই লোকের কাছে প্রশ্ন করার পরে ওই লোকে জবাব দেয়, ও ভাই, আমি যখন আপনার কাছে বাড়ি বিক্রি করেছি, আমি বাড়ি বিক্রি করার সাথে সাথে আমার বাড়ির মধ্যে যেই গাছপালা আছেন, ওই গাছের ফলের মালিক কি আমি রয়েছি নাকি আপনি আমাকে ফল দিয়েছেন? বলল, না, আমি গাছের ফলের আমি মালিক হয়ে গেছি, আমি ওই ফল খেয়েছি। ওই লোকে জবাব দেয়, ভাই, গাছের মধ্যে যেই ফল, ওই ফল যদি আপনি খেয়ে থাকেন, আমি যদি ওই ফলের মালিক যদি না হয়, তাহলে মাটি খনন করে যেই স্বর্ণ ভর্তি কুলসি পেয়েছেন, ওই কুলসির মালিকও আমি না। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকের কাছে বলে, আপনি আমাকে দায়ী মুক্ত করেন। ওই লোকে স্বর্ণ ভর্তি কুলসিটা ফিরাই দেওয়ার জন্য ওই লোককে আবার সুপারিশ করছে। এখন বর্তমান জমানায় যদি আমরা স্বর্ণ ভর্তি কুলসি পাইতাম, তাহলে কি আমরা বাড়ি খুঁজতাম নাকি আগেই বন্টন করে রাখতাম? আগেই বন্টন করে রাখতাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই লোকের কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই, আপনি আমানতের খেয়ানত আমি করতে পারবো না, ওই স্বর্ণভর্তি কুলসি আপনি রাখেন, ওই কুলসি রেখে আপনি আমাকে দায়ী মুক্ত করিয়া দেন। ওই লোকে বলে, না ভাই, আমি যেহেতু বাড়ি বিক্রি করেছি,
ফাওকাস সামা, আসমান থেকে এই জমিন পর্যন্ত যা কিছু আছে আপনার, আর মাটির নিচে তাহতা সারা পর্যন্ত যা আছে, ওই সকল কিছুর মালিক আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন স্বর্ণ বলতে কুলছি নেইয়া, তারা করতেছে ঠেলা ঠেলি। এই বর্তমান যদি আমরা পাইতাম তাহলে আমরা করতাম এতক্ষণে টানাটানি, ঠিক কিনা? টানাটানি করতাম। এই লোকে কুলছিও নেই না, এই লোকে দায়ী মুক্ত করে না। এক পর্যায়ে এক ভাই বলছে, ভাই আপনি যদি কুলছি না নেন চলেন আমরা হাকিমের কাছে যাই, আমরা বিচারের কাছে যাই। ওই হাকিম যে রায় দিবে ওই রায় অনুযায়ী আমরা ফাইসালা করব। দেখেন কত বড় আমানতদার। ওই হাকিমও আল্লাহর জমিনের মধ্যে আগে যারা হাকিম ছিল তারা হিন্দু হওয়ার পরেও তাদের মধ্যে আমানতদারিতা ছিল, ঠিক কিনা? জোরে বলেন। এখন আমাদের মুসলমানের মধ্যে যেই আমানত, ওই আমানত আমরা বালিশের মধ্যে যদি আমরা, যারা দুনিয়াতে যারা বিচার করে সমাজের মধ্যে বিচারক যারা আছে, আমরা যদি বালিশের মধ্যে কান লাগাইয়া চিন্তা করি তাহলে বুঝতে পারবো আগের যুগের আমানত আর এখন বর্তমানে যেই বিচারক তাদের মধ্যে ব্যবধান আছে কিনা? জোরে বলেন। আছে। ওই হাকিমের কাছে যাওয়ার পরে বলছে, কি আশ্চর্যের বিষয়, স্বর্ণবর্তী কুলছি নিয়া তোমরা আমার কাছে আসছো বিচার চাওয়ার জন্য। তোমাদের এই আমানতের বিচার আমি কোন কলম দিয়া করব আমার জেনের মধ্যে ধরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই হাকিম চিন্তা করতে লাগলো, ওই কুলছি নেই না, এও কুলছি নেই না, তাহলে আমি এখানে কি ফাইসালা দিতে পারি? ওই দুইজন লোককে উল্লেখ করিয়া বলতাছে, ও ভাই মুসলমান, আমি একজন হিন্দু বিচারক হওয়ার পরে তোমাদের মুসলমানের মধ্যে যেই আমানতদার আমি পাইলাম, ওই আমানতের বিচার আমার কোনো জ্ঞান আসে না। আমি আমানতের কোন কলম দিয়া তোমাদের এই আমানতের বিচার করব, তবে আমি তোমাদেরকে একটা ফাইসালা করলে তোমরা মানবানি। ওই দুইজন লোকে বলল, হাকিম সাহেব আমরা তো আপনার কাছে আসছি ওই আমানতের ফাইসালা করার জন্য, আপনি যা ফাইসালা করবেন আমরা সেই ফাইসালাই মেনে নিব। ওই হাকিম একজনকে প্রশ্ন করলো, তোমাদের বাড়িতে তোমাদের কোন কন্যা আছে কিনা? একজন বলল, আমার কোন কন্যা নাই, আমার কন্যা আছে। তাহলে কন্যা পাওয়া গেছে, আমার একজন ছেলে আছে। ওই হাকিম বলল, যাই হোক, যেহেতু তোমার কন্যা আছে তার ছেলে আছে, ওই আমানতের বিচার আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদের কাছে একটা বিচার করিয়া দেই। ওই আমানতের বিচার যদি করতে হয় তোমার মেয়েকে তার ছেলের সাথে বিয়া দাও, আর তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়া দাও, কারণ তোমাদের আমানতদারিতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। ওই আমানতের যেই স্বর্ণবর্তী কুলছি, ওই কুলছির মালিক তোমাদের দুইজন ছেলে মেয়েকে আমি বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে মেয়েকে বানাই দেওয়ার পরে ওই দুইজনে বিবাহের মধ্যে আবদ্ধ হইল। ওই স্বর্ণবর্তী কুলির কলসের মালিক ওই দুইজন ছেলে মেয়ে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমানতদার, স্বর্ণবর্তী কুলছি নিয়ে করে ঠেলাঠেলি, আর আমরা করলো হইলো টানাটানি, ঠিক কিনা? আর এখন বর্তমান জমানার যে বিচারক, ওই বিচারের কাছে যদি ওই স্বর্ণবর্তী কুলছি নিয়ে যদি যাইতো তাহলে কিন্তু ইদা কাহার তাসা কত যা, যেহেতু স্বর্ণবর্তী কুলছি নিয়ে টানাটানি করো, তোদের দুইজনের মালিকানা কেনছেন, ওই মালিকানা এখন আমি। হইল কিনা? কোটি কোটি টাকা সম্পদ রাস্তার মধ্যে করে পাওয়ার পরেও ওই আমানতদারিতা ফিরাই দেওয়ার জন্য সেই তল্লাশি করতে করতে বাজার পর্যন্ত আলান করতে যায়, এমনও কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়। যেমন কাজী আবু বকরের একটা ঘটনা হিন্দুস্তানের মধ্যে, এক লোকে হীরার একটা স্বর্ণের হীরার একটা হার রাস্তার মধ্যে ফেলে গেছে। ওই লোকে রাস্তার মধ্যে স্বর্ণের হারটা হারাইয়া দিশাহারার মতো বাজারের মধ্যে আলান করতেছে, কে আছো হিন্দুস্তানের লোক, আমার এই হীরার স্বর্ণের যে হাতটা পেয়েছ, যদি তোমরা তাকে আমার কাছে ফিরাইয়া দাও তাহলে আমরা তোমাকে 500 টাকা দেড়হাম 500 টাকা তোমাকে আমি হাদিয়া দিব। ওই 500 টাকা তোমার জন্য হালাল,
আর আমার হারিয়ে যাওয়া যে স্বর্ণের হার, ওই স্বর্ণের হারটা তোমার জন্য হারাম। কে আছো ইমানদার, কে আছো মুমিন বান্দা, ওই হারটা তুমি পায়ে থাকলে আমার কাছে ফিরাইয়া দাও। ঠিক ওই রাস্তা দিয়া কাজী আবু বকর একজন বড় আল্লাহ ওয়ালা ছিলেন, একজন বড় আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন। তাও আল্লাহর ওলিটা তখন না, আল্লাহর ওলি তখন যুবক মানুষ, 25 থেকে 26-30 বছর হইব। 3 দিন যাবত ওই কাজী আবু বকরের পেটের মধ্যে এক লুকমা খাবার নাই। আল্লাহ বুঝেন, কাজী আবু বকর যুবক হওয়ার পরে 3 দিন ধরে সে আর পেটের মধ্যে খাবার নাই। ওই অবস্থায় রাস্তার মধ্যে যদি আমি যদি একটা স্বর্ণের হার পাইতাম, একটা যদি হীরার হার পাইতাম, তাহলে আপনি কি মনে করতেন? মনে মনে চিন্তা করতেন 3 দিন ধরে যেহেতু আমি খাই না, মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে আমার ভালাই দিচ্ছে। খায়ালে আগে এই স্বর্ণের হারটা বাজারে এনে বিক্রি করে আগে পেট শান্তি করি, পরিবার শান্তি করি, তারপরে বড় একটা বড় বুঝবো, ঠিক কিনা? জোরে ঠিক বলে না, মানে আমাদের মধ্যে অনেক বড় আমানতদারিতা আছে, ঠিক না? এই জন্য কাজী আবু বকর যখন রাস্তার মধ্যে স্বর্ণের হারটা পাইলেন, মনে মনে চিন্তা করতে লাগলো কোনো ব্যক্তি মনে ওই হারটা হারিয়ে ফেলছে। এই জন্য কাজী আবু বকর বাড়ির মধ্যে সুন্দরভাবে নিয়ে ওই কাজী আবু বকর হারটা রাইখা বাজারের মধ্যে চলে গেছে, দেখি ওই লোকটার সন্ধান পাই কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বাড়ির মধ্যে ওই স্বর্ণের হারটা রাখিয়া যখন হিন্দুস্তানের বাজারের মধ্যে চলে যায়, এক বয়া বৃদ্ধ লোক বাজারের মধ্যে এলান করতেছে, আমার একটা স্বর্ণের হার রাস্তার মধ্যে আমি হারিয়ে ফেলছি। আসো কোনো ইমানদার মুসলমান বান্দা, আমার ওই হারটা যদি তোমরা পেয়ে থাকো, আমি তাকে 500 টাকা পুরস্কার করব। ওই 500 টাকা তার জন্য হালাল হইবে। আমার রাস্তার মধ্যে ওই স্বর্ণের হারটা তার জন্য হারাম। এমন কোন মুসলমান আছো কিনা আমার হারটা পেয়েছ? এমনি গিয়ে কাজী আবু বকর ওই লোকের হাতের মধ্যে তাফাদা ধইরা বলতেছে, ও চাচা মুরব্বী, তুমি যে গলার হার হারাইছ, স্বর্ণের হার হারাইছ, যদি তুমি সঠিক বর্ণনা দিতে পারো তাহলে তোমার হার তুমি পেয়ে যাইবা। এমনি মুরব্বীকে দইরা বাজার থেকে বাড়ির মধ্যে নিয়ে আসলো। কারণ বাজারের মধ্যে যদি হারের কথাটা যদি শুনতে পাইতো, অনেক মালিক গিয়ে এখানে উপস্থিত হইতো, হইতো কিনা? অনেক মালিক গিয়া উপস্থিত হইতো। এই জন্য মুরব্বীকে এক্সট্রা করিয়া বাড়ির মধ্যে গিয়া বলল, ও চাচা মুরব্বী, আপনার যে হারটা হারাইছে ওই হারের বর্ণনা দেন। যদি আপনার হার যদি সঠিক হয়ে থাকে, ওই হার মোতাবেক যদি আপনার হয়ে থাকে, বর্ণনা অনুযায়ী যদি মিলে যায় আপনার হার, আমি কাজী আবু বকর আপনাকে ফিরাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাজী আবু বকর ওই মুরব্বীকে বলল, ওই মুরব্বী বলতেছে, এত এত দানা, এমন একটা ছড়িয়া কয়েকটা ইয়া হবে, এমন বুড়ি স্বর্ণ হবে, ওজন দিলে এমন পয়েন্ট হবে। যখন সকল বর্ণনা দিল, বর্ণনা দেওয়ার পরে কাজী আবু বকর বাড়ির গীতে গিয়া দেখলো, হ্যাঁ এতটা স্বর্ণ, এতটা পুঁতি, এতটা টুকরা। এখানে যাওয়ার পরে যখন বর্ণনা মিলে গেল, কাজী আবু বকর বলল, ওই লোককে, চাচা আপনার হার দেখেন এটা কিনা। ওই মুরব্বী পায়া বলতেছে, বাবা হ্যাঁ এটাই আমার হার। ওই হারটা পাওয়ার পরে কাজী আবু বকরকে 500 টাকা সেই পুরস্কার দিল। ওই কাজী আবু বকর 3 দিনের আনার, 3 দিন যাবৎ সেই কোনো কিছু খাই না। ওই 500 টাকা পাওয়ার পরে কাজী আবু বকর ওই মালিককে বলল, চাচা আমি আজকে 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, আপনি 500 টাকা পুরস্কার করলেন, ঠিক আছে, ওই 500 টাকা আমার জন্য হালাল। ও চাচা, আমি তো পারতাম কোটি কোটি টাকার যে সম্পদ, ওই সম্পদটা আমি চিনাইয়া নিতাম, কিন্তু একমাত্র আল্লাহর বিধান কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আমানতের জিনিস তার পরিবার আলে আল্লাহদের কাছে পৌঁছাইয়া দিতে হবে। ও চাচা, আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, ওই 500 টাকা আমি নিয়া
ময়দানে মাহশরে যেই মাওলা আমার জন্য অপেক্ষা করছে, ওই মাওলার কাছে আমি গিয়া ওই 500 টাকার বিনিময় না, ওই কোটি কোটি টাকার বিনিময় না, আল্লাহ তাআলার একটা বিধানের আইন আমি যেহেতু বাস্তবায়ন করেছি, ওই মাওলার কাছে রোজ হাসরের ময়দানে গিয়া আমি আল্লাহর কাছে বিনিময় নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে 500 টাকা নিব না চাচা, আপনি ওই 500 টাকার পুরস্কার আপনি নিয়ে নেন, আপনার গলার হাতটা নিয়ে নেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে ওই আমানতদারির বদলা আল্লাহর কাছে আমি নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, 500 টাকাও নেই নাই, আবার কোটি টাকার হাতও নেই নাই, অথচ 3 দিনের আনা খাওয়া। এই জন্য কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমানতদারিত্ব হয় ওই ব্যক্তি শুধু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পুরস্কার পাবে না, কিছু কিছু আল্লাহ তাআলার ওলি যারা আছে ওই ওলিদেরকে দুনিয়াতেও ওই সমস্ত আমানতদারির পুরস্কার আল্লাহ তাআলা দান করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দান করিয়া দেয় একটা উদাহরণ আমি কাজী আবু বকরকে আমি আপনাদের সামনে দিতে চাই। ওই কাজী আবু বকর অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, মক্কা শরীফ তুনার বাড়ি ছিলেন, ওই মক্কা তিনি বসবাস করতেন। একদিন মক্কা থেকে ইয়ামান শহরে যাওয়ার জন্য নদী পথে ট্যুর যেটাকে বলেন, নৌকা ভ্রমণ যেটাকে বলেন, ওই জাহাজ নিয়ে ওই নৌকা নিয়ে নদী পথে রওনা দিয়েছেন। নদী পথে রওনা দেওয়ার পরে ইয়ামান দেশে চলে যাবে ভ্রমণ করার জন্য। যখন রওনা দিয়েছে নদী পথে এক পর্যায়ে যাইতে যাইতে বিশাল বড় এক সমুদ্রের মধ্যে গিয়া এমন ঝড় তুফান আসছে, ওই ঝড় তুফানের মধ্যে নৌকাটা ডুবিয়া গেছে। যেই নৌকাটা ভ্রমণ করার জন্য বের হয়েছে ওই নৌকার মধ্যে সাথী সঙ্গী যারা ছিল সকলে ওই নৌকার মধ্যে ছিল। যখনই ঝড় তুফান আসছে ওই তুফানের মধ্যে ওই নৌকাটা ডুবিয়া গিয়েছে। ডুবাইয়া যাওয়ার পরে তার সঙ্গী সাথী যারা আছেন সকলেই ওই নদীর মধ্যে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সকলেই সঙ্গী সাথী যারা আছেন সকলেই ওই জায়গার মধ্যে শহীদ হয়ে যায়। একমাত্র কাজী আবু বকর ওই নদীর মধ্যে একমাত্র বেঁচে ছিল। ওই নৌকা ডুবে যাওয়ার পরে কাজী আবু বকর যখন পানির মধ্যে ডুবে যায়, ওই কাজী আবু বকর আল্লাহ তাআলার কুদরতি লীলা খেলা, ওই কাজী আবু বকরকে নৌকা ঢেউ ঢেউ দিতে দিতে ইয়ামানের যে একটা দ্বীপ ছিল, যে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে আবু বকরকে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর অজ্ঞান অবস্থায় যখন প্রদীপ ওই দ্বীপের মধ্যে গিয়া যখন পাহাড়ের মধ্যে যখন বেড়াইছে, কিছুক্ষণ যাওয়ার পর একদিন যাওয়ার পর কাজী আবু বকর দেখলো ওই জায়গার মধ্যে জ্ঞান হারা। যখন জ্ঞান আসছে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি যখন সজাগ হইলেন, জ্ঞান ফিরলেন, ফেরার পরে দেখলো সঙ্গী সাথী কেউ নাই। তখন তিনি চিন্তা করতে লাগলো ওই নদীর মধ্যে আমার সঙ্গী সাথী যারা আছে সকলেই মারা গেছে, আমি এই জায়গার মধ্যে কোথায় আছি? দেখে আশেপাশে কোনো গ্রাম নাই। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই দ্বীপের মধ্যেই তিনি চিন্তা করতে লাগলো আমি কোথায় যাব? এখানে কোনো লঞ্চ নাই, কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই। কাজী আবু বকর যখন ওই জায়গার মধ্যে জ্ঞান ফিরল, কিছুক্ষণ যাওয়ার পরে হাঁটতে হাঁটতে গিয়া দেখলো একটা গ্রাম। ওই গ্রামের মসজিদের মিনারটা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিনারের মধ্যে যাওয়ার পরে মসজিদে কাজী আবু বকর 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, কত বিপদ আসে, কত মুসিবত আসে, ওই বিপদ থেকে উদ্ধার করার পর আল্লাহর কথা স্মরণ নাই, আল্লাহকে আমরা ভুলে যাই। কারণ এত বড় বিপদ হওয়ার পরেও 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করার দরকার ছিল কিনা? ছিল। শুকরিয়া আদায় করার দরকার ছিল, আমরা তো শুকরিয়া আদায় করি না। 2 রাকাত নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও আমাদের ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই কাজী আবু বকর মসজিদের মধ্যে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলো।
আর জুড়ে জুড়ে তিনি বয়ে বিতস্ত্র হয়ে গেল। ওই বয়ে প্রথম প্রকম্প হয়ে গেল। কাজী আবু বকর ওই মসজিদের মধ্যে জুড়ে জুড়ে কোরআনে হাফেজ, জুড়ে জুড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলো, আশেপাশের মুসল্লি যারা আছে সকল মুসল্লিরা গিয়া দেখলো মসজিদের মধ্যে এত সুন্দর কোরআন তেলাওয়াত আর জীবনে কোনোদিন শুনে নাই। গিয়া সকলেই তার কাছে বীর করিয়া গিয়া বলল, কে রে তুমি এই মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করছো? কাজী আবু বকর বর্ণনা দিলেন, আমি আমার বাড়ি মক্কা শরীফ, আমি মক্কা থেকে নদী পথে ভ্রমণ করার জন্য আমি আমান যাওয়ার জন্য আমি রওনা দিয়েছিলাম। আমার সঙ্গী সাথী যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা ছিল, ওই নদীর মধ্যে পড়িয়া সকলেই শহীদ হয়ে গেল। আমি কাজী আবু বকরকে আল্লাহ তাআলা নদীর পারে বিরাইয়া দিল। আমি মসজিদের মধ্যে আসলাম। তোমরা যদি কেউ মক্কার শরীফের যেই রাস্তা আছে ওই রাস্তাটা আমাকে চিনাই দাও, আমি মক্কা শরীফ যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এলাকার মুরব্বী যারা আছে সকলেই কাজী আবু বকরকে বলছে, হাতের মধ্যে দইরা বলছে, না না, তোমাকে নদীর মধ্যে আল্লাহ তাআলা দেওয়ার মাধ্যমে তোমাকে আমান যাওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে একটা নিয়ামত দান করেছেন। কারণ এই মসজিদের মুসল্লি, ওই মসজিদের ইমাম সাহেব গত কিছুদিন হয়ে গেল ইন্তেকাল করেছে। আল্লাহ তোমাকে পছন্দ করিয়া আমাদের কাছে তোমাকে পাঠাইছে, আমরা তোমাকে যাইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকরকে বলল, এই মসজিদে তুমি ইমামতি করবা, তোমাকে আমরা যাইতে দিব না। কাজী আবু বকর মনে মনে চিন্তা করতে লাগলো, দিনের দায়ে যেহেতু তারা আমাকে এখানে রাখতে চাইছে, আমি এই জায়গার মধ্যেই থাকি। কাজী আবু বকর ইমামতি করতে লাগলেন। ইমামতি করতে করতে ওই এলাকার মুসল্লি যারা আছে সকলের সাথে একটা পরিচিত, একটা মহাব্বত হইল। দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। কাজী আবু বকর এক পর্যায়ে ওই মসজিদের ইমাম হইয়া তাদের ইমামতি করতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর ইমামতি শুরু করতে লাগলো। এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে কাজী আবু বকর যখন ইমাম হয়ে গেল, মুসল্লিদের সাথে একটা সম্পর্ক হইলে যখন যদি বিয়ে শাদী না করে তাহলে মুসল্লিরা গিয়ে বলে না, হুজুর এতদিনের মহাব্বত, এতদিনের মায়া, যেহেতু আপনি আমাদের মসজিদের মধ্যে আছেন, তাহলে আপনাকে একটা কি করে দিই, একটা বিয়া করাই দিই। আপনি যেহেতু বিয়ে শাদী করেন নাই, এমন হয় কি না? হয়। অনেক মুসল্লির মধ্যে হয়, অনেক দেশে হয়। মুসল্লিদের সম্পর্ক হইলে মুসল্লিরা কি করে, ভালো একটা পাত্রী দেখে ইমাম সাহেবকে বিয়া করাই দিই। তো কাজী আবু বকরকে অনেক দিন যাওয়ার পরে মুসল্লিরা বলছে, হুজুর আপনি তো মসজিদের মধ্যে খুব আমানতদার এবং খুব পরেজগার, আপনাকে একটা মেয়ে সন্ধান দেই। ওই মেয়েটা খুব পরেজগারি, খুব আল্লাহওয়ালা। ওই মেয়েটা কোনোদিন বাড়ি থেকে বের হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পুশিদা করে, আবার মেয়েটা খুব সুন্দরী, রূপবর্তী। তখন কাজী আবু বকরকে বলছে, যেহেতু মক্কা সাইরা এমন দেশে চলে আসছি, তো আমাকে তো বিয়ে করতেই হবে। হ্যাঁ, যদি ভালো মেয়ে হয় তাহলে তোমরা কি করে ব্যবস্থা করা। জোরে বলে সুবহানাল্লাহ। কাজী আবু বকরকে ওই মেয়ের সন্ধান দিল। ওই মেয়ের সন্ধান দেওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই মেয়ের সাথে এসে বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়ের মধ্যে যখন বিয়ার মধ্যে যখন আবদ্ধ হয়ে গেল, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বাসর রাত্রিতে গেলেন। বাসর রাত্রিতে প্রথম দিন স্বামী স্ত্রীর মধ্যে যা হয়, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় কাজী আবু বকর যখন বাসর রাত্রিতে গেল, ওই জায়গার মধ্যে ভিন্ন কাহিনী ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভিন্ন কাহিনী ঘটেছে? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নতুন স্ত্রীকে পাওয়ার পরে তার গলার মধ্যে একটা হার দেখতে পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গলার মধ্যে যখন হার দেখতে পাইছে, কাজী আবু বকর ওই মেয়ের গলার হারের দিকে তার যখন নজর যায়, ওই নজর যাওয়ার পরে কাজী আবু বকর অনেক সময় ধরিয়া ওই মেয়ের গলার হারের দিকে এইভাবে তাকাইয়া থাকলো।
আর মেয়ে মনে মনে চিন্তা করতে লাগলো, এই সমাজের যে মুসল্লিরা তারা তো আমাকে ভালো বলে বর্ণনা দিয়েছে, কাজী আবু বকর ইমাম সাহেব খুব পরেজগার, খুব দিনদার, খুব আল্লাহওয়ালা। এখন দেখলাম ওই ইমাম সাহেবটি খুব লোভী মানুষ। ওই ইমাম সাহেবটি আমার দিকে না তাকাইয়া আমার গলার হারের দিকে তাকাই, তাহলে এখান থেকে বোঝা যায় ওই ইমাম সাহেব পরেজগার না। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে মনে 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 চিন্তা করতেছে, মনে হয় ইমাম সাহেব কিনা ফরেজগার না, তাহলে নতুন প্রথম দিন আমার দিকে না তাকাইয়া আমার গলার হারের দিকে তাকাকে। তো কাজী আবু বকর তার চাল চলনের দিকে বুঝতে পারছে স্ত্রী যে মনে মনে এই ধারণা করছে, মনে মনে এই চিন্তা করছে। কাজী আবু বকর ওই একটা ধারণা পাওয়ার পরে কাজী আবু বকর ওই স্বামীকে, ওই স্ত্রীকে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি মনে হয় আমার ব্যাপারে তুমি খারাপ ধারণা নিচ্ছ। আমি তোমার দিকে না তাকাইয়া আমি কেন তোমার গলার হারের দিকে তাকাইতাছি? ওই প্রাণের স্ত্রী জবাব দেয়, হা মুসল্লিরা আমাকে বলছিল একজন আল্লাহওয়ালা, একজন পরেজগার আল্লাহর বান্দার সাথে আমাকে বিয়া দিয়েছে। এখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আপনি মনে হয় আল্লাহওয়ালা না, কারণ আপনি লোভী মানুষ। আপনি যদি লোভী না হন আমার গলার দিকে কেন তাকান? ওই স্ত্রী যখন এই প্রশ্ন করেছে, কাজী আবু বকর ওই স্ত্রীকে পাল্টা প্রশ্ন করেছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার গলার মধ্যে যেই হার, ওই হারটা বলো আগে তোমাকে কে দান করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকরকে প্রাণের স্ত্রী জবাব দেয়, আমার আম্মাকে আমার আব্বা এই হারটা বানাইয়া দিয়েছিল। আমার আম্মাকে যখন বানাইয়া দিয়েছিল, আমার আম্মা যখন ইন্তেকাল করেছে, আমার আব্বা আমাকে এই হাতটা দিয়েছিল। জোরে বলে ও প্রাণের স্ত্রী, তাহলে তোমার এই হাতটা কি কোথাও হারিয়ে গিয়েছিল কিনা? তখন কাজী আবু বকর বলছে, ওই প্রাণের স্ত্রীর কাছে বলছে, হ্যাঁ আমার আব্বার কাছ থেকে শুনছিলাম, আব্বা যখন ইন্ডিয়া হিন্দুস্তানের মধ্যে গিয়েছিল, ওই হিন্দুস্তানের রাস্তার মধ্যে আমার আব্বা ওই হাতটা নাকি হারাইয়া ফেলেছিল। ওই হারাইয়া যাওয়ার পরে আমার আব্বার কাছে একটা টাক্কা যুবক ওই হাতটা পাওয়ার পরে আমার আব্বার কাছে আবার ওই হিন্দুস্তানের বাজারের মধ্যে আবার ফিরাইয়া দিয়েছিল। জোরে বলেন এই জন্যই কাজী আবু বকর স্ত্রীকে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার ওই হাতটা চিনা চিনা লাগছে। এই জন্যই ওই প্রাণের স্ত্রী গো, প্রথম রাত্রিতে আমি তোমার দিকে না তাকাইয়া আমি তোমার গলার হারের দিকে তাকাইছি। ওই হাতটা মনে হয় খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। তখন কাজী আবু বকর বলছে, ওই হিন্দুস্তানের বাজারের মধ্যে যেই হাতটা আপনার আব্বা হারাইয়াছে, ওই হাতটা আমি কাজী আবু বকর হিন্দুস্তানের বাজারের মধ্যে পেয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ফাউজা প্রাণের স্ত্রী খাটের থেকে মাঠের মধ্যে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পরে ওই স্বামীকে জড়াইয়া দইরা বলছে, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা ওই হিন্দুস্তান থেকে আসার পরে রাত্রিবেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো আর আল্লাহর কাছে দোয়া করতো, ও আল্লাহ, পৃথিবীতে এমন কোনো যুবক পাওয়া আমার কাছে দুষ্কর, সম্ভব না। এত বড় আমানতদারী একজন যুবক কোটি টাকার পাওয়ার পরেও হিন্দুস্তানের বাজারের মধ্যে আমার কাছে ফিরাইয়া দিয়েছে। আমার মেয়েটা খুব পরেজগারি, আমার মেয়েটা খুব আল্লাহওয়ালা। ও আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, এমন একটা যুবক যদি আমার মেয়ের স্বামী হয়, তাহলে কবরের জগত আমি বাপ হয়ে শান্তি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা দোয়া করতো, এই দোয়া মনে হয় আল্লাহ কবুল করেছে। মক্কা থেকে আপনাকে আমার স্বামী বানাইয়া ইয়ামানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? কই মক্কা শরীফ আর কই হিন্দুস্তান হারাইছে, আর কই হিন্দুস্তান থেকে আল্লাহ ইয়ামানের মধ্যে গিয়া ওই মেয়ের স্বামী বানাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের স্ত্রী ওই স্বামীকে গলার হাতটা খুইলাম, ওই প্রাণের স্বামীকে বলছো, আব্বা, ও আমার প্রাণের স্বামী, হিন্দুস্তানের মধ্যে যখন তোমাকে হাতটা হারাইছ, ওই হাতটা তুমি চুরি করো নাই, ওই হাতটা আমানতের খেয়ানত করো নাই। ও আমার প্রাণের স্বামী,
তুমি যেহেতু ওই হাতটা ওইখানে পেয়েছিলাম, ইচ্ছা করলে তুমি মালিক হইতে পারতাম। আমি গলার হাতটা খুলিয়া আজকে প্রথম রাত্রিতে আমি আমার স্বামীকে ওই কোটি টাকার হারের মালিক বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি ইচ্ছা করলে ওই হারের মালিক, আপনি ইচ্ছা করলে ওই হাতটা আল্লাহর রাস্তায় সদকাও করে দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করিয়া দেখেন, ওই হাতটা স্বামীকে আবার ফিরাই দিয়েছে, ওই স্বামীকে মালিক বানাই দিয়েছে। এখন আমি আপনাদের কাছে যে প্রশ্ন যেটা জানতে চাইছি, এই দুনিয়াতে আপনি যদি আমানতের খেয়ানত না করেন, ওই আমানতদারির পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে পারে কিনা? যদি দিতে পারে তাহলে কাজী আবু বকর যেই ঘটনাটা করেছে, ওই ঘটনাটা বাস্তব প্রমাণ। জোরে বলেন ঠিক কিনা? মক্কা শরীফ তার বাড়ি, আর ওই আমার দেশে তার বিয়ে হয়েছে, ওই জায়গার মধ্যে ওই স্ত্রীর গলার হার ওই আবু বকরকে দান করে দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছে। ওই হিন্দুস্তানে যে মালিকটা হইতো এটা অবৈধ হইতো, এখন যে মালিক হয়েছে এটা কি অবৈধ না বৈধ? তাহলে আল্লাহ তাআলার কাছে ওই আমানতের পুরস্কারও পাইবে, আবার এই গলার হারের মালিক হয়ে গেল। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আমরা যারা আছি, এই পৃথিবীতে যারা আছি, সকল মানুষকে আল্লাহ তাআলা আমানতদারি হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ুন।